কি রে লাঠি নিয়ে পড়ে আছিস? ইয়েস স্যার। আজকে তো বোতল থিওরি, রাইট? স্যার আমাকে লাস্ট দিন লাঠি দিয়ে 10টা এক্সারসাইজ শেখাইছিল যেটা ঘরে বসে আমরা করতে পারি। আজকে স্যার আমাকে আরো ডিটেইলে শেখাবে যে কিভাবে জাস্ট বাসার আশেপাশে জিনিসপত্র নিয়ে ফুল বডি এক্সারসাইজ আমরা করতে পারি, একেবারে নিজেদের যে স্পেসটা আছে সেখানে। সেটার মতো একদমই মানে খুব সিম্পল কিছু ওয়ার্কআউট থাকবে। Done. বারবারই বলতেছে আমার বডিটাকে কি করার জন্য, একটু অ্যাক্টিভ করার জন্য আমরা করব। এটা বলে রাখি যে এইটার পরে কিন্তু ওর মতো মাসকুলার হওয়া যাবে না, এটা জাস্ট স্টার্টিং, রাইট? Starting, just আমরা starting. ওয়েট লিফটিং এন্ড এইসব শেখাচ্ছি না, এটা সবার জন্য হ্যাঁ। নিজ বাসায় এক সিম্পল অ্যাজ পানির বোতল নিয়ে বা পর্দার রেলিং নিয়ে কি কাজগুলো করা যায় সেটা দেখানোই হলো আমাদের উদ্দেশ্য। দ্যাটস ইট। আর Done. চলো চলেন শুরু স্যার, করি শুরু আগে। করি। তো অ্যাকচুয়ালি আমার বোতলটা আনবো একটু পরে, তো আমরা আগে কিছু ওয়ার্ম আপ করে নিব actually। আচ্ছা। আর আমি অবশ্যই দেখাই, আর তুই তো টিচার মানুষ, Right. বোর্ড খাতা কলম না দেখে তোর কাছে ফিলটা আসে না, রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলো আমি একটু খাতা কলম দেখে দেখ আজকে আচ্ছা। তোর সাথে এই জিনিস হতে যাচ্ছে, রাইট? এই জিনিসগুলো আমরা ফার্স্টে এটা হচ্ছে ওয়ার্ম আপ করবো আমরা কিছু। এগুলো হলো ওয়ার্ম আপ। হ্যাঁ, এটা জগিং warm up. অন পয়েন্ট, শোল্ডার shoulder rotation, হ্যাঁ রোটেশন, চেস্ট হাগ এন্ড ফ্লাই, হিপ এক্সটেনশন, নি স্ট্রেচিং, টো টাচ। এগুলা হলো এই 6টা জিনিস আমার ওয়ার্ম আপে করব। আচ্ছা। এটা প্রাইমিং বলে, মানে জাস্ট বডির সিএনএস সেন্ট্রাল নার্ভ সিস্টেমটাকে আমরা কি করতেছি, অ্যাক্টিভ করতেছি, রাইট? আচ্ছা। এগুলো হচ্ছে আমাদের কিছু ওয়ার্কআউট, Okay. এগুলো আমরা করব। চলো Alright. আমরা করি এই ওয়ার্কআউট গুলো করি, Sure. করলে এগুলো নামগুলো বলবো তখনই দেখা হবে, রাইট? Alright, done. ওকে রেডি? রেডি স্যার, রেডি। আচ্ছা, তাহলে First আমরা ফার্স্টে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের একটা মানে একটা স্ট্যান্ডিং পয়েন্ট বা স্ট্যান্ডিং জগিং বলে বা স্পোর্ট জগিং বলে, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে কি করব, একটু জগিং করতে থাকবো, রাইট? ওকে ফাইন। তো আমরা তাহলে একটু করি জগিং, হ্যাঁ? ঠিক আছে। তো এখান থেকে জাস্ট একটি স্ট্যান্ডিং পয়েন্ট দিতে না এভাবে, ওকে। এটা 5 মিনিট করা লাগবে। তো এখন 5 অনেক- মিনিট করা একটু এখন difficult অনেক- হবে। অনেক সহজ মনে হইতেছে, কিন্তু 5 মিনিট করলে কিন্তু জিনিসটা এত সহজ থাকবে না। ওকে ফাইন, আমরা জাস্ট বলছি আপনার 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট এটাকে ট্রাই করবেন, রাইট? এরপর ওকে Okay, ঠিক আছে। একটু Easy energy ছিল তো, বাঁচায়। ভাবলাম যে একটু করে দেখাই। আর দৌড়ঝাঁপ বেশি করছিল না। আর এরপর হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি বারবারই বলতেছি আমাদের জয়েন্ট গুলোকে আমরা কি করতেছি, অ্যাক্টিভ করতেছি। Right. তো জয়েন্ট অ্যাক্টিভ করতে গেলে সবচেয়ে আগে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে শোল্ডার। আচ্ছা। তো শোল্ডারের ক্ষেত্রে আমরা কি করবো, শোল্ডারটা রোটেট করবো, রাইট? তো এভাবে আমরা অ্যাকচুয়ালি কি ফরওয়ার্ড রোটেশন করব। এরপর কিছু দূর ফরওয়ার্ড রোটেশন করার পর তুই সামনে আয় আমার, হ্যাঁ, আচ্ছা। কিছু দূর ফরওয়ার্ড রোটেশন করার পর এখন রিভার্স কর, রাইট? রিভার্স জাস্ট এভাবে, হ্যাঁ, রিভার্স রোটেশন, ভেরি আচ্ছা। এই রোটেশনটা করতে থাকবো আমরা ফর 45 সেকেন্ডস টু 1 মিনিট, 1 মিনিটের জন্য করতে পারিস, রাইট? স্টুডিওর বাকিরাও করতেছে। করতেছে ভালো, তুই ইন্সপায়ার হয়েছিস। গুড গুড গুড। হ্যাঁ, এরপর তো আমাদের এখন কি শেষ, শোল্ডার শেষ, ডান। ঠিক ওকে। আছে। এই জিনিসগুলো কিন্তু আপনি 1 মিনিটের জন্য করবেন, এটা রেপস ওয়াইজ হয় না, ওয়ান হচ্ছে বডিকে So জাস্ট first এ এটা করব আমি 5 মিনিট। হুম। 5 মিনিট করার পরে এটা আমি করব 30 সেকেন্ড, হ্যাঁ, 30 সেকেন্ড, 30 সেকেন্ডস ফরওয়ার্ড, 30 সেকেন্ড 30 সেকেন্ডস রিভার্স। নাইস, রাইট? ওকে। এরপর আমরা আসবো একটু চেস্ট। ওকে। চেস্টের ক্ষেত্রে হয় চেস্ট হাক, জড়িয়ে ধরা, এভাবে জড়িয়ে ধরা দরকার নেই, জাস্ট হাক এন্ড ফ্লাই, রাইট? এভাবে করাটা, হ্যাঁ, হাক হ্যাঁ। এন্ড ফ্লাই, রাইট? তো এখানে এলবোটা একটু স্ট্রেট রাখলে ভালো, হ্যাঁ, হ্যাঁ। স্ট্রেট, রাইট? পারফেক্ট। ওকে, এর কয় মিনিট? এটাও 1 মিনিট। আমাদের এখন ওয়ার্ম আপের যে পিরিয়ডটা থাকবে এটা আমরা কয় মিনিট করে করে করব, 1 মিনিট করে। Okay. ওকে, তো আমাদের চেস্টের ব্যাপারটা গেল, Done. চেস্টের ব্যাপারটা পর অনেকে আসে ব্যাকের সাইডটাতে আসে। Okay. ব্যাকের সাইডের ক্ষেত্রে ব্যাক এক্সটেনশন করে এভাবে, মানে ধরে নিবে সামনে পুরো শক্ত কিছু আছে, তুই টেনে ধরতেছিস, Okay. ধর, হ্যাঁ, ধরলাম। হ্যাঁ, এরকম। এই মাসলটার মধ্যে তোকে এক্সটেনশন ফিল করবে। আচ্ছা। আর এখানে অ্যাকচুয়ালি এই পজিশনটাকে তুই একটু এদিকে ঘুর, তাহলে একটু বোঝানো যাবে। হ্যাঁ, স্পাইনের পজিশন থাকবে এরকম বেন্ট, ও। আর একটু নিচে নাও, বেন্ট, ওকে, ফিক্সড, লকড, রাইট। জাস্ট এরকম, হ্যাঁ, রাইট। ওকে। করে, হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি আমাদের ব্যাকের ক্ষেত্রে কি করতেছে, ওয়ার্ম আপ করতেছে। হ্যাঁ। তো এরপর আমরা হিপে যাব। হ্যাঁ। হিপের ক্ষেত্রে হয় কি, ওদের কিছু এক্সটেনশন করব যে Right. হিপটাকে একটু আমরা অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। হুম। তো করতে পারি কি অ্যাকচুয়ালি সিঙ্গেল হ্যান্ড, একটু সিঙ্গেল লেগটা রাইজ করে জাস্ট বাম হাতে স্ট্রেচ করতে, হ্যাঁ, ডান, Single? 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারি। 1 2 3 4 5 6 6 7 8 9 10, ওকে ফাইন, ব্যালেন্স। এবার এখন ডান আমরা কি, পাউসিং। যারা ভারী, ধর আমি কিন্তু একটু আগে অনেকক্ষণ ধরতে একটু সমস্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ। যারা ভারী ওদের ব্যালেন্স একটু কি হতে থাকে, কমতে থাকে, এটাতে এই যে ওহি যদি এসে করতে পারে, ওহি করতে পারবা? আসলে দেখি ট্রাই করো। আমার থেকে হালকা একজন একটু ওজনদারি, ওহি একটু ট্রাই করে দেখবে। সামান্য সামান্য ওজন, আর একটু উপর উঠাও। হ্যাঁ, আর একটু উপরে পড়ে যাবে, আর একটু পড়ে যাবে। এই না, পারছে পারছে। পারছে। এত ভারীও না ভাই। ও খেয়াল করবে, খেয়াল ও খেলাধুলা করতে আছে।
এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, একটু টো টাচ। এই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। এই ব্যাপারটা কিন্তু হয় কি তুই Toe touch ইজিলি করতে পাই পারবি। ফেলবি। হ্যাঁ, টো টাচ পারবা করা toe touch করতে? তো টো টাচের ক্ষেত্রে এরকম কর, আমার সাথে কর। হ্যাঁ হ্যাঁ এরকম। কিন্তু ফার্স্টেই শুরুতে কিন্তু আপনাদের হবে না এটা। তুই করতে কিন্তু বেস্ট। হ্যাঁ, তো ফার্স্টে এটা হবে না আপনাদের। তো এটার জন্য হয় কি মানে ফ্লেক্সিবিলিটি থাকা লাগে, যাদের ওয়েট বেশি তারা ফার্স্টেই টো টাচ করতে পারে না। তো আপনি আগে আগে আপনার টার্গেটটা বিল্ড আপ করেন। ধরেন আপনি হাঁটুতেই টাচ করলেন, হাঁটু তো আস্তে আস্তে নিচে নামে। আস্তে 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 নিচে নামে। হ্যাঁ। দেন এই টো টাচের ক্ষেত্রে না প্রোগ্রেস বোঝা যায়। যে Right. ফিঙ্গারে টাচ করতেছে ভাববেন খেলা কত, রাইট? একটা তো এটা করে টো টাচটা করে আমরা 30 সেকেন্ডের মতো যদি হোল্ড করতে পারি এটা ভালো। তো কয় সেকেন্ড হোল্ড করব? ওকে পারবা 30 সেকেন্ড? 30 সেকেন্ড পাবো না। এই টো টাচ করে 30 সেকেন্ড পারবা? কি? টো টাচ করে 30 সেকেন্ড থাকতে হবে। কেউ পারবে না, এটা আমি পারবো না। হ্যাঁ পারবে, পারবে। আচ্ছা আসো দেখি 30 সেকেন্ড। আমার ট্রাই করাই দেখি। হ্যাঁ দেখি, হ্যাঁ। কি করতে হবে? এখানে যে টাচ করো, 30 সেকেন্ড। হ্যাঁ 30 সেকেন্ড, রাইট? হ্যাঁ 30 সেকেন্ড দেখি এখন। আরে ভাই, 30 29 পারবে, ওর শরীরে কিছু আছে। অনেকক্ষণ পারবে। আচ্ছা না ও পারবে পারবে থাক ঠিক আছে। আমার ভিডিও কিছুই মনে হচ্ছে না। বললে কিছুই বলো। কিছুই মনে হয় না। আচ্ছা গুড, তুই অনেক ফিট। অ্যাকচুয়ালি পারফেক্ট। বোঝা লাগবে যে আমাদের টেকনিক স্কুলে সবাই মোটামুটি অনেক fit আমরা। অনেক ফিট লাগে না আমাদের। আমাদের ফুটবল দিয়েছে। ও র্যান্ডমলি রান্নাঘর থেকে এসে টোটাস করে 30 সেকেন্ড কিছু কোনো ফিলিংসই হচ্ছে কোনো না। feelings হচ্ছে না। আচ্ছা ওকে ফাইন। তো এই ব্যাপারটা গেল আমাদের। এখন এগুলো ছিল আমাদের ওয়ার্ম আপ। Okay. তো এটা আমাদের বডি ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, সবাই স্পোর্টিভ বলে ওদের গায়ে তেমন মনে হচ্ছে না, কিন্তু যাদের বডি তুই এমন কিছু দেখাতে পারবি যেটা আরমান পারবে না? এমন কিছু তো দেখা যেটা আরমান পারবে না। আচ্ছা এটা যদি ওয়েট ট্রেনিং হতো তাহলে বলা যায়। হ্যাঁ তাহলে তো তুই জাতুর নাম্বার কেউই পারবে না। ও একা জাতুর নাম্বার 2 3 এটা করা যায়। ওকে ফাইন, তাহলে আমরা আমাদের এখন ওয়ার্কআউট রুটিনে আসি। ওকে সো আমাদের ওয়ার্ম আপ ডান। ওয়ার্ম আপ। তো ওয়ার্ম আপের ক্ষেত্রে হয় কি অনেকক্ষণ ধরে একটা কনসেন্ট্রেশন বা মাইন্ডসেট রাখলে হয় কি ওইখানে সোয়েটিং হওয়া শুরু করে, ঘামানো শুরু করবে ওইখানে, যে আমার মাইন্ড সেটআপ ঠিক আছে। এরপর এখন হচ্ছে কি আমরা বডি পার্টটা একটু দেখবো যে কোন কোন বডি পার্টটা। তো কিছু অ্যাসথেটিক মাসল থাকে, শোল্ডার। এই যে শোল্ডারটা আছে, শোল্ডারের ক্ষেত্রে সুবিধা রাখি এই ট্র্যাপস মাসলগুলো একটু বড় থাকলে কি হয় বলো, দেখতে সুন্দর লাগে। প্রবলেম আমার মাসলটা নাই। তুই বুঝবি না ব্যাপারটা। ওকে, তো আমরা এই শোল্ডারে এক্সারসাইজ করতে গেলে আমার হাতের কাছে যা আছে তাই দিয়ে করতে পারি। এটা নেসেসারি না যে আমাদের ইন টোটালি ডাম্বেলসই রাখবে। তো দেখ এইদিকে দেখ, আমরা যে শুরুতে বলছিলাম না, আমরা যে বললাম বোটল থিওরি, তো এটার জন্য কি করা যায়, একটা বোটল নেবেন। এটা অ্যাকচুয়ালি হয় কি মানে এই ওয়ার্কআউটটা যাদের জন্য তারা ওয়ার্কআউটের ধারের কাছে না। ওদের বাসা খুঁজলেই দেখা যায় যে কোকের সবখানে বোতল পাওয়া যাবে। আমাদের এখানে গেলেও খুঁজলেও পাওয়া যায়। হ্যাঁ অনেকগুলো বোতল পাওয়া যায়। তো বোতলের ক্ষেত্রে একটু সুন্দর বোতল। তো এটার ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, এখন একটা ওয়ার্কআউট হচ্ছে সাইড রাইজ। আচ্ছা। বোতলটা নিয়ে জাস্ট সাইড রাইজ। ওকে তো এইটা অবশ্যই আমাদের 20 রেপস, মানে কয়বার করা লাগবে 20 বার, 20 বার। কিন্তু 4 সেটস, রাইট? আচ্ছা 4 বেশি 80 বার করতে হ্যাঁ হবে। 80 বার করতে হবে। ধরতে একটু করে দেখাতো। ওকে নিয়ে এইটা হ্যাঁ রাইট। যদি আরো ভারী বোতল হয় তখন আরো টাফ। তার সময় কি যদি স্ট্রেংথ যখন বেশি হয়ে যাবে তখন 5 লিটারের যে বোতল আছে সেটা নিয়ে কর, রাইট? এটা কয় লিটার আছে? 1.5 লিটার মনে হয়, 1.5 লিটার করে এখানে। ওকে, এটা এখন আমি করে দেখাবো, তুই আমি হেল্প করবি। ফ্রন্ট রাইজ, রাইট? এরকম অল্টারনেট হ্যান্ডে করতে পারিস বা দুইটা একসাথে। তুই দুইটা একসাথে কর, তোর স্ট্রেংথ বেশি কর। একটু আমার স্ট্রেংথের speed কারণে করতেছে। পানি পড়তেছে, রাইট? এটা 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 চাপ দিলে পানি হ্যাঁ পানি পড়তেছে, সমস্যা নেই, কর। এইভাবে করে। কর, হ্যাঁ এরকম, হ্যাঁ সামথিং লাইক দ্যাট। একদম পারফেক্ট। এত উঁচা ওঠার দরকার নেই, জাস্ট এখানে। আচ্ছা, এখানে এখানে, হ্যাঁ জাস্ট শোল্ডার বরাবর। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, এটাকে ফ্রন্ট রাইজ বলে। এটা বলে হয় কি এই মাসলগুলো অ্যাক্টিভ হচ্ছে। এরপর এই মাসলগুলো अगेन আমার নাই। এটা তো এখানে এটা শোল্ডার প্রেস, রাইট? করতো এটা আমি কিন্তু সবগুলো কি বলতেছি বলে 20 রেপস 4 সেট, মানে 80 বার করা লাগে। বাই দ্য ওয়ে এটা করার সময় কোন দিকে তাকায় থাকবো? সিলিং এর দিকে তাকিয়ে Ceiling এ। দেখতে পারিস, হ্যাঁ। তাহলে শোল্ডার যে অ্যাটাচমেন্টটা এটা কি থাকে, ঠিক থাকে। আর এটা তো ভালো ব্যাপারটা কি একটু একটু ধর, হ্যাঁ। একটু কারেকশন করে দিই। হ্যাঁ। এক্স্যাক্টলি কান বরাবর বা কানের একটু পিছন থেকে। ও আচ্ছা আচ্ছা ওকে, ও তাহলে এখন একটু ডিফারেন্ট জায়গায় প্রেসার করতেছে। ডিফারেন্ট থাকে, হ্যাঁ। প্রেসারটা দেখ এখন এই জায়গায় করছে, হ্যাঁ right? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখছি অ্যাকচুয়ালি হয় কি এক্সারসাইজের জন্য তোমার বডি কন্ডিশন বা Right. বডির পশ্চারের যে স্ট্যান্ডিং বা যে পজিশনটা, এটা সাথে সাথে কি করে ফেলে এক্সারসাইজের পুরো ডাইমেনশনটাই চেঞ্জ করে ফেলে। Right. তো এই জন্য অ্যাকুরেসি লাগে এটার জন্য। Got it. তো আমাদের শোল্ডার শেষ ওয়ার্কআউট। তো শোল্ডারের ওয়ার্কআউটের পর আসে কি চেস্ট। Okay. আর চেস্ট খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ। চেস্ট বড় হলে চলতে সুন্দর লাগে, প্লাস Right. শার্টটা পরলে কি হয় একটু ফিট হয়, রাইট? ওকে ফাইন। তো চেস্টের ক্ষেত্রে সবচেয়ে যে পুরনো এক্সারসাইজ সেটা হচ্ছে পুশ আপস। তো পুশ আপসের ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা ব্যাপার থাকে অনেকে এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে, সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। Right. জাস্ট চেস্টের এই পোর্শন থেকে, নিপল থেকে একটু দূরে আসবে হাতটা, জাস্ট এই মেজারমেন্টে Okay. নিচে নাও। ফি আমানিল্লাহ।
এটা কর এটা আমি হ্যাঁ। করি না বহু বছর। কর এটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কর হ্যাঁ। কি রে কাঁপতেছিস কেন আমার আমার কর্ম আছে। 10টা My God! come on কর কে হেল্প করলে ভালো লাগতেছিল। ইজি। ইজি তো এটা একটা ব্যাপার আছে এখন যারা শুরুতে আছে হ্যাঁ। তারা তো এটা নাও করতে পারে ওদের জন্য একটা সলিউশন হচ্ছে নি পাঁচ বেন্ড বার করাই কঠিন ভাই। নি বেন্ড করে নিয়ের উপর করা ও এটা আমার জন্য। হ্যাঁ ইটস ফর বেবিজ। লাইক একটু নি বেন্ড করে দেখো তো একটু সাইড পোরশন থেকে যদি আমরা দেখি ব্যাপারটা আচ্ছা। এক্সারসাইজটা একটু সাইড পোরশন থেকে হ্যাঁ এটা? হ্যাঁ ও দিস ইজ ইজি। এটা আস্তে আস্তে করে কি করবে হ্যাঁ। স্ট্রেংথ লেভেলটা কি করবে বাড়াবে Right. আবার তোর হাতের অ্যাঙ্গেলটা 90 এর কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু কি বলছে 45 ওকে। কর হ্যাঁ আরে পুরো মনে হচ্ছে একদম ফাটায় পুশ আপ দিচ্ছি। হ্যাঁ বাট আরাম। চেষ্টা লাগতেছে না আস্তে আস্তে কিন্তু অ্যাকচুয়ালি এই নিয়ার সাপোর্টটা কি সরিয়ে ফেলা লাগবে রাইট সো মেজরিটি যেটা আমার মতো আপনারা নি দিয়ে শুরু করেন কারণ এই প্রপার পুশ আপ একটু ঝামেলা বহুদিন ধরে প্রেশার না দিলে ডিফিকাল্ট আর আমি হাইয়েস্ট আমার লাইফে বুঝছিস 30 বারের বেশি দিতে পারি না অ্যাকচুয়ালি হয় কি অনেকে মানে নরমালি যারা ইউজ টু ওরা মিনিমাম 50টা পারে মিনিমাম সো আমি আইসিএসবির সময় যখন হুম। মানে চেষ্টা করতাম আচ্ছা। ওই ফিজিক্যাল ফিটনেস হ্যাঁ। আমার সব জায়গায় ফিটনেসে পারফেক্ট বাট পুশ আপে আর তোর ইয়ার কি অবস্থা চিনা চিনাপও কম পারতাম যেমন আমি চিনাপ তো ডিরেক্টলি দিতাম না তখন ছিল হইলো তোর উপরে উঠতো বার্মা ব্রিজ বলতো হ্যাঁ, বার্মা ব্রিজ, So, উপরে হ্যাঁ, উঠে উপরে, উপরে, হ্যাঁ উপরে, তারপর উপরে মানকি করা করা লাগতো। লাগছে হ্যাঁ, মানকিতে করার সময় রশিদে উঠে পাও তুলতে হতো So, তখন আমার একটা ফ্রেন্ড বলছিল যে এটা আমার ডিফিকাল্টি লাগতো বিকজ আমার কোর মাসেল ওয়াজ উইক হ্যাঁ এটা ঠিক আছে সো আমার কোর মাসেলের কারণে আমি উঠতে পারি আমি ফুটবল ভালো খেলতে পারি এটা ভালো খেলতে পারি অ্যাজিলিটি আছে বাট কোর মাসেলের স্ট্রেংথ কম আমার কোর মাসেলের জন্য কিছু এক্সারসাইজ দেখে আচ্ছা। মানে স্ট্রেংথ এত বেড়ে যায় হ্যাঁ। এখন তুই এখন আবার চান্স পেয়ে যাবে ওকে এখন আমাদের কোনটা শেষ চেস্ট শেষ রাইট এখন আমরা যাবো ব্যাকে তো ব্যাকের জন্য সবচেয়ে ভালো যদি ঝুলাঝুলি করা যেত Okay. এখন শুরুতে যারা আমি বারবারই বলতেছি একদম বিগিনারদের জন্য তো ফার্স্টে ঝুলাঝুলি করলে অ্যাকচুয়ালি দেখা যায় কি শোল্ডার টোল্ডারে ইনজুরি করে ফেলে তো আমরা একদম বেসিক কিছু ওয়ার্কআউট করবো তো বেসিক ওয়ার্কআউটের জন্য একটু আগে আমরা যে লাঠির কথাটা বললাম Right. লাঠিটা থাকতে পারে তো অ্যাজিউম দ্যাট এই যে মাসেল অ্যাটাচমেন্টটা আমাদের ঠিক রাখা লাগবে মানে ভাবা লাগবে অ্যাকচুয়ালি আই এম ক্যারিং হিউজ ওয়েট এটাকে জাস্ট এইভাবে করে আমাকে টানা লাগবে আচ্ছা তো আমার যদি পিছনে ব্যাকের মাসেল অ্যালাইনমেন্ট ঠিক থাকে তখন হ্যাঁ। কিন্তু মাসেলগুলো কি হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে রাইট Right. এটা আমি একটু আগে যেটা বললাম বোতল টিভি এটা দিয়েও করা যায় বোতল থাকবে সামনে Right. একটু ভারী বোতল হলে ভালো আর পশ্চাৎটা হ্যাঁ। রাখতে হবে একদম, একদম একদম নিচে। bend, হ্যাঁ। বুঝতে পারছি রাইট ওকে রাইট নে বোতল তুলে দিলাম তোর হাতে এটা আমার এই পানি পড়তেছে এটা ওকে ওকে থাক এটা তাহলে আমি দিয়ে ইয়া দিয়ে দিই হ্যাঁ stick আমার দিয়ে। স্টিক থিওরি হ্যাঁ এই পাটা আর একটু কম ওকে রাইট হ্যাঁ একটু উপরে পারফেক্ট প্রেসার দিব আমি হ্যাঁ প্রেসার দিন পিছনে এই মাসলগুলো ফিল করা যাচ্ছে না এখন Yes. রাইট দ্যাটস দ্য থিং যে অ্যাকচুয়ালি আমাদের মাসেল অ্যাটাচমেন্টটা কি করা লাগবে পারফেক্ট করা লাগবে রাইট Right. ওকে ফাইন তো এটা ছিল ব্যাকের যেই ব্যাপারগুলো ছিল রাইট তো ব্যাক শেষ হ্যাঁ। এখন হয় কি আমাদের বাইসেপ ট্রাইসেপের জন্য আচ্ছা আর ছেলেরা তো অ্যাকচুয়ালি জিমে যাই হচ্ছে এই কারণে যে এগুলো ফুলে থাকে এভাবে একটু ছবি তুলবে হ্যাঁ, এভাবে তুলবে ইচ্ছা করে হাতা বোটে চলে রাইট তো আমরা এখন ওইটার ক্ষেত্রে হয় কি একদম বেসিক যেসব পুশআপ এটা ডাম্বেল ছাড়া হয় না হ্যাঁ। তো এটা দিলে ওই রকমই এক্সটেনশন করে আমরা থিঙ্ক লাইক দ্যাট যে আমরা খুব হেভি ওয়েট উঠাচ্ছি রাইট সামথিং লাইক দ্যাট এরকম তো বারবেল কার্ল অ্যাকচুয়ালি আমরা যেহেতু স্টিক দিয়ে করতেছি আমি কি বলবো Stick curl. হ্যাঁ অর বটল কার্ল হ্যাঁ এটা হতে পারে বোতল দিয়ে করতে পারি আর একটা হচ্ছে রিভার্স আচ্ছা এভাবে করে আমরা এভাবে করতেছি রিভার্স তো রিভার্সের সুবিধা কি যদি ওয়েট থাকে হ্যাঁ। তো ফোর আর্মসটা আমাদের কি হবে স্ট্রং হয় এটা হ্যাঁ অনেকে ফোর আর্মসটা এদিক দিয়ে একটু মোটা থাকে না স্ট্রং থাকে না সামথিং লাইক ও জাস্ট বলো যে অনেকের ফোরামস একটু মোটা থাকে না স্ট্রং থাকে না দেখে নিজেরটা দেখাই আমার তো এখানে নন হ্যাঁ এক্সিস্টেন্ট তো এইটা ছিল আমাদের বাইসেপের তুই Right. বাইসেপটা কর ফাঁকি আচ্ছা। ফাঁকি করতেছিস কি? না 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ। একটু বেন্ড হবে না এটা বেড না এটা আচ্ছা, এটা straight। straight, হ্যাঁ, হ্যাঁ। পাটা ছোট হ্যাঁ পাটা নরমাল নরমাল Normal, এইভাবে এক্স্যাক্টলি নরমাল যেভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সো ফার্স্টে হলো হুম হ্যাঁ এখন হ্যাঁ ফিল এই মাসলটাকে খুব স্ট্রংলি ফিল কর রাইট হ্যাঁ মানে আমি যদি প্রেসার এনার্জি দিই হ্যাঁ নিজে প্রেসার ক্রিয়েট করা লাগবে কারণ এখানে তো আমরা ওয়েট দিয়ে প্রেসার দিতেছি না তাই না? Right. তো নিজে মাসল দিয়ে কি করা লাগবে প্রেসার ক্রিয়েট করা লাগবে রাইট Right. ওকে আর- এখন রিভার্সটা কর রিভার্স ফর ফর আর্ম ফোর আর্মস এর Again, যেটা আমার নাই নাই যেটা সোহেলের অনেক আছে এটা দেখানোর চেষ্টা করতেছে না একদমই না ওকে ফাইন
ফাইন, পারফেক্ট। এখন এইটা গেল আমাদের। তো এখানে আরেকটা জিনিস করা যায়, ডায়মন্ড পুশ আপ। তো ডায়মন্ড পুশ আপের জন্য একটু ঝামেলা হয়ে যায়। তো পুশ আপ তোকে দেখে দেখে তো আমার একটু ভয় লাগতেছে। সো আমি জাস্ট দেখাই। ডায়মন্ড পুশ আপ কেন এরকম ডায়মন্ড শেপ, আচ্ছা রাইট, এরকম হ্যাঁ দিয়ে সামথিং লাইক ভেরি গুড সোহেল, আবার আমাকে হবে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যাদের সমস্যা নিতে কি করতে পারবে আমাকে দিয়ে হবে। এখন তুই হ্যাঁ, করবি হ্যাঁ। এটা। আচ্ছা এটা আমাকে চেঞ্জ করতেছিস কেমন? সো আমি যেটা করতেছি যে বাচ্চাদের মতো নিটা দিয়ে দেয়, তবে এই যে এরকম। হ্যাঁ, এখানে একটা ডায়মন্ড ক্রিয়েট করা লাগবে, রাইট? ও আচ্ছা এই এরকম। হ্যাঁ, এই একটু সামনে যা, হ্যাঁ ওকে ফাইন, পারফেক্ট। এখানে ফিল পাইতেছিস ও বাবা, তাই না? ভালো টান পড়ে। দ্যাটস ইট, হ্যাঁ। ও আর তুই নিজে কাঁপতেছিস। হ্যাঁ, ভালো Okay. প্রেসার পড়ে। আমার ভাই হ্যান্ড উইক অনেক। তো এই জন্য এই ব্যাপারগুলো কি করে, স্ট্রেংথ বাড়ায়, রাইট? আমার তো এখনই মনে হচ্ছে আমার ট্রাইসেপস হয়ে গেল। পাম্প করছে না, পাম্প ফিল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা পাম্প করার পরে মানুষের ছবিগুলো তুলে দাও। হ্যাঁ এরকম করে পিছনে। ওকে Right. ফাইন, এইটা একটা ব্যাপার গেল। তো এখনো আসতেছে আমাদের ওই আগে যেটি স্টিক দিয়ে করছিলাম, এটা সবচেয়ে ভালো স্কোয়াট, এটা করাই লাগবে। হ্যাঁ, তো সামথিং লাইক দিস। রাইট। অবশ্যই কি থাকা লাগবে উপরে, গোড়ালি স্ট্রেট থাকা লাগবে, আর গোড়ালি মাটিতে টাচ করা লাগবে। টাচ দেখ উঠে Right. না, তুই করতো লাস্ট ভিডিওতে কিন্তু উঠছিল। আমার লাস্টে তো হয় নাই। আমার বাবা পারবো। আসো দেখি দেখি। করেন আগে দেখে নিই। উঠতেছে। এই যে এবার উঠবে না। বয় বয় পারফেক্ট, আরেকটু হয় নাই, আরেকটু ব্যালেন্স চলে গেছে। হ্যাঁ, একটু স্ট্রেট উপরে সিলিং এর দিকে। এইটা করা লাগবে। এটাতে এই ছেলেটা না উইক কিক, একটু উঠে যায়। এখন আর উঠবে না। এটা ঠিক হয়ে যাবে। এখন হ্যাঁ পারফেক্ট, এখন পারফেক্ট। আমার আসো তো দেখি। কতবার দিছেন আপনি? আমি দিতে তো পারবো অনেকবার, বাট খেলা হলো যে তোমার গোড়ালি উঠবে না। একদম গলে। তুই এই গলে দেখ, আমি এটা দেখি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। উঠলেই গোড়ালি উঠলেই মাই। হ্যাঁ একদম মাই। কি করতে হবে? এখন কি হ্যাঁ, বলে দিস। হ্যাঁ গোড়ালি উঠে যাবে। গোড়ালি উঠে যাবে, হ্যাঁ। বসো। হ্যাঁ, না, আসো ফুল বসো। আরো না বসো। পা ফাঁক করো না, পা ফাঁক করো। পারো বসা ঠিক হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পারো ফাঁকা হবে। পারো ফাঁকা হবে? হ্যাঁ হ্যাঁ, ফাঁকা। আরো 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 okay, okay, হ্যাঁ। okay। আর এখন তো আরো সুবিধা হচ্ছে, তাই না? হ্যাঁ, এবার দাঁড়া, এবার একটু করো। হ্যাঁ, এবার উপরে, মাথা উপরে। ওকে। উপরে দাঁড়া, সিলিং এ। এখন তো ভালো পারে। ব্যাপার আছে। হ্যাঁ? আছে একটা ব্যাপার কি? এটা এটা মনে হচ্ছে না আমার কাছে। আরে, এটা আসলে জিমে নিয়ে ছেড়ে দাও। হ্যাঁ। থামো থামো। ঠিক আছে ঠিক আছে। এটা ভালো তো। এটা হচ্ছে কি আমাদের ভিউয়ার্সদের কনফিডেন্ট লেভেল বাড়ায়। গুড জব আরমান। হ্যাঁ, গুড জব, thank গুড you জব। ভাই। আমার এখানে এই ভিডিওতে আসলে আইমানকে না আরমানকে দরকার ছিল। বেস্ট ছিল। ভালো পারতি। ওকে ফাইন। আমি এটা আসলে বুঝি নাই যে তোর কি অবস্থা। এটা করতে হবে এখন লাস্টের দিকে। আমি শুরুর দিকে কেন অ্যাপসের উপরটা মানে আগে টোটাল বডিটা অ্যাক্টিভ হওয়া উচিত। তো অ্যাপসের হার্ডকোর ওয়ার্কআউট দিলে হয় কি শুরুর দিকে একদম ডিমোরালাইজড হয়ে যায় যে না আমাকে দিয়ে হবে না, সামথিং লাইক দ্যাট। এই জন্য আমরা আগে কি করলাম বলো, বডিটাকে ফুল ফ্রি করলাম। অ্যাপসের ক্ষেত্রে আমাদের কাছে একটা জিনিস করবো প্ল্যাঙ্ক। আচ্ছা এটা আমার সাথে করো। আর মানতে চাও? কি ব্যাপার? করো। আসো আসো। জায়গা নিয়ে। তুমি আচ্ছা আমাকে চাপিও, আরমান আসতে চাচ্ছে। ওকে কেমন? হ্যাঁ, করছি। করো। হ্যাঁ উঠা আর নামা। ওকে নামা। হ্যাঁ উপরে থাকো, তাকাই। এইটা আমার জন্য এখন খুব ভালো Hi. হয়েছে, খুবই ভালো হয়েছে। একদম এখন আগে একটা ছিল, এখন দুইটা পাইছে। একদম নাম লেখো। এটা দেখে ইজি আর নামে নাই। উঠা উঠা। আর তো হ্যাঁ, উঠে নেই, হ্যাঁ, আমার লাগেনি। হ্যাঁ দেখে ইজি মনে হয়, আর আসলে কঠিন আছে। হ্যাঁ কেমন? এটা কঠিন। কেমন কঠিন আছে। থাকো থাকো থাকো। স্যার মাছ চাই স্যার। ছুটির ঘন্টা কখন স্যার? এই তুমি আরো- নাও। আরো কোন লেভেলে হয় কি এটার মধ্যে ওয়েট দিয়ে দিলে এখানে ওই দিয়ে হ্যাঁ দাদা দাদা করো করো করো। ওকে ওকে করো। হ্যাঁ এইসব ওটা কি হবে না, আমি মানুষ বলবে। হয়েছে? হ্যাঁ তুই পুশ আপ কর। বুঝবো? হ্যাঁ 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 আস্তে। আস্তে পারবে, বসে। হ্যাঁ না না, মানুষ সঙ্গে কঠিন। সিরিয়াসলি পারতেছে? সে তো ও মাই গড। সে তো আমাদের গরিবের সাহস আরে, আমার। বডি তো প্লেস। এখন ছোট দিচ্ছে উঠতেছে না? দেখছেন অবস্থাটা একটু এই ওয়ার্কআউট করলে এটাই হবে ডান, মানে বাসায় বসে একটা লাঠি আর একটা বোতল নিয়ে নিয়ে ডান ডিল কাছে। আর কিছু না কিন্তু আর আমরা কিন্তু লিটারালি এখন
এই কয়েকটা রিপসে কিন্তু একটু একটু ঘামাচ্ছি, রাইট? রাইট এন্ড এইটা That's আমরা okay. চারটা সেট চারটা সেটে করব 15 রেপসে, তখন কি হবে? রাইট তখন অনেক ইন্টেন্স হবে, রাইট? রাইট তো দ্যাটস দ্য থিং। আজকে এই সুপার পর্যন্ত। অসাম গাইস, থ্যাংক ইউ সো মাচ তো আমরা প্রতিদিন নতুন নতুন থিওরি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো আমাদের ফার্স্ট ছিল লাঠি থিওরি, আজকে আমাদের গেল হলো বটল থিওরি, বাট তোর ব্রিদিং এর সমস্যা হচ্ছে মনে হইতেছে, তাহলে নেক্সট টাইম ব্রিদিংটা নিও। ব্রিদিং থিওরি হবে, রাইট? ওকে ফাইন। এন্ড বাই দ্য ওয়ে, সো আমাদের পারপাস ছিল যেন আপনারা বাসায় বসে হাতের কাছে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়েই নিজেরা অ্যাটলিস্ট 15-20 মিনিট কাজ করে হয়তো বা একটা মানে অ্যাক্টিভ হওয়া, মানে অ্যাকচুয়ালি আপনার ফার্স্ট স্টেপটা শুরু করেন। রাইট রাইট। তো আমি যেমন দেখতাম যে আমি খেলাধুলাতে রিসেন্টলি শুরু করার কারণে অনেক লাইটার লাগে, ফ্রেশার লাগে, ইয়াঙ্গার লাগে, বাট কিছু এক্সারসাইজ আমি বুঝতে পারছি যে এইসব করার পরে যে কিছু জায়গায় আমার কোর মাসেল এখনো স্ট্রেংথ কম Strength বা কম, হাতের হ্যাঁ। স্ট্রেংথ কম, সেগুলো আসলে প্রবলেম আমার মানে আরো বেটার লাগবে, Better লাগবে, that's এনার্জেটিক লাগবে। সো দ্যাটস বেসিক্যালি দ্য পারপাস অফ ইট। সো প্লিজ আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন, এন্ড পারলে ফ্যামিলি মিলে একসাথে জিনিসগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, আরো ইন্টারেস্টিং হয়, রাইট? ওকে, অনেক ভালো হয়। থ্যাংক ইউ।